আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের যে পাখিরা আছো, তোমার কি অবস্থা? উড়ে বেড়াচ্ছ ঠিক মতে? ওড়াউড়ি চলতেছে। একটা নিউজ দেই, ঢাবি ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হয়ে যাবে। ডিসেম্বরের ভিতরে শেষ হয়ে যাবে ভর্তি পরীক্ষা। এইটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তটা হয়নি। আজকে ডেলি ক্যাম্পাস যখন যোগাযোগ করে তখন তারা এটা জানতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে অক্টোবরের 9 থেকে 11 তারিখ, যখন ভর্তি কমিটির মিটিং হবে তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবা। বাট তোমরা যারা ভাবতেছো যে অ্যাটলিস্ট তো রেজাল্ট প্রকাশের পর 3-4 মাস সময় পাবোই, তখন একটা ধুমায়া প্রিপারেশন নেব, এখন একটু চিল করে বেড়াই, ঘুরে বেড়াই, সিরিয়াস হয়ে যাও, সচেতন হয়ে যাও, একটা মুহূর্ত নষ্ট করিও না। কাটতে হবে। তোমার পরীক্ষার রেজাল্ট দেবে 19 তারিখে, আজকে হচ্ছে তোমার 30 তারিখ, তোমার হাতে এখনো সময় আছে। এখন প্রিপারেশন শুরু করলে ডিসেম্বরে তোমার 2.5 থেকে 3 মাস সময় পাচ্ছ। তুমি এই 3টা মাসে যদি তুমি নিজেকে প্রিপেয়ার না করো, শেষ মুহূর্তে গিয়ে তোমাকে সিরিয়াসলি কাটতে হবে। অন্যান্য বছর যদি হতো তাহলে হয়তো আরো 2 মাস পরে অ্যাডমিশন টেস্ট হতো, যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গিয়ে হতো, ফেব্রুয়ারির দিকে গিয়ে হতো। বাট যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা শুরু হওয়ার কথা। সেই বইমেলা চলে আসছে 17 ডিসেম্বরে। বইমেলাকে চেঞ্জ করা হয়েছে, একটা ঐতিহাসিক বিষয়কে। সেখানে তোমার ভর্তি পরীক্ষা তো প্রশাসন যে কোনো সময় ডেট চেঞ্জ করতে পারে। তো প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে 31 ডিসেম্বরের ভিতরেই সব অ্যাডমিশন টেস্ট কমপ্লিট করবে। মনে রাখবা, ঢাবির কিন্তু 4টা ফ্যাকাল্টির আলাদা আলাদা পরীক্ষা হয়। এ ইউনিটের পরীক্ষা 1 সপ্তাহ হয়, বি ইউনিটের 1 সপ্তাহ, সি ইউনিটে 1 সপ্তাহে, চারুকলার 1 সপ্তাহে, এই যে আলাদা, এবং আইবিএ তার 1 সপ্তাহে হয়। এই যে আলাদা আলাদা সপ্তাহগুলোতে পরীক্ষাগুলো হচ্ছে ঢাবির, তার মানে 1 মাস লাগে পরীক্ষা দিতে। তার মানে ডিসেম্বরের শুরুর দিকে, মাঝামাঝি দিকেই তোমার পরীক্ষা হয়ে যাবে। এখনো চূড়ান্ত ডেট আসে নাই, বাট আমি তোমার প্রশাসন অনুযায়ী তারা যেটা বলেছে ডিসেম্বরের ভিতর শেষ করবে, সেই হিসাবে বলছি। অতএব আর একটা সেকেন্ডও নষ্ট করিও না, বলিও না যে আমি হলাম হতভাগা 25, যত প্রকার আপদ বিপদ শুধু আমার উপরেই আসে, আমাকেই কেন এরকম সিলেবাসে পরীক্ষা দিবে, আমাদের কেন কোশ্চেন কঠিন করবে, আমাদেরকে কেন এইভাবে গ্রেস মার্ক উঠিয়ে দেওয়া হবে, আমাদের উপরে এত নির্যাতন কর। নো, তোমার একার উপরে করা হয়নি, পুরো বোর্ডের, পুরো সেশনের সবার উপরে করা হয়েছে। আর এটা নিয়ে কেউ আন্দোলন করবা না যে পরীক্ষা পিছানো হোক। নো, করোনার সময় যে ঢাবির ভর্তি পরীক্ষা 6-7 মাস পরে হয়েছিল, কেন ওটা থেকে তারা আন্দোলন করে চেঞ্জ করতে পারতো না? এটা সময়ের জন্য হয়। তো তোমাদের উপরেও এটা এসেছে, এটা হোক, তোমরা সঠিক টাইমে পরীক্ষা দিবা। সবাই আগামী 3 মাসের ভিতরে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, এর জন্য প্রস্তুত হও। তোমাদের যাদের বাংলা নিয়ে সমস্যা আছে তাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমরা যারা এ ইউনিটে আছো কিন্তু ম্যাথের বদলে বাংলা দাগাতে চাচ্ছ, সি ইউনিটে আছো, তোমরা বাংলা নিয়ে ঝামেলা আছে, কিংবা বি ইউনিটে ম্যাথ এবং বায়োলজির বদলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 100 মার্কের এ ইউনিটের প্রায় 25 মার্ক শুধু বাংলারই থাকে। তুমি ম্যাথ বা বায়োলজি না দাগিয়ে বাংলা দাগাইতে পারো। তো তোমরা হচ্ছে কি করতে পারো, তোমরা যারা বাংলা নিয়ে চিন্তিত আছো তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, ভাইয়ার পেজে ইনবক্স করতে পারো। আমার বাংলার একটা প্রাইভেট ব্যাচ রয়েছে, আমি তোমাদেরকে সেখানে যুক্ত করে দিতে পারবো। সেখানে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে টোটাল 25 মার্কের। আর একটা সেকেন্ডও নষ্ট করিও না প্লিজ, একটা মুহূর্ত নষ্ট করিও না। ব্লেম দিও না বোর্ডকে, ভার্সিটিকে, দেশের সরকার ব্যবস্থাকে। যেই সময়টুকুই পাও, 2 মাস পাও, 3 মাস পাও, 1.5 মাস পাও, এই সময়টাকে কাজে লাগাও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইনশাল্লাহ তোমার পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।